তো আমি যেই স্যারের ড্রয়িং অনুযায়ী আজকে লেআউটটা দিয়েছি, স্যারের কাছ থেকে জানতে চাইবো যে ওনার ড্রয়িং অনুযায়ী লেআউটটা ওকে হয়েছে কিনা। স্যার, আমি আপনার ড্রয়িং অনুযায়ী এখানে এতটুকু জায়গার মধ্যে লেআউটটা দিয়েছি, আপনি তো এসে দেখেছেন লেআউটটা কি ঠিকঠাক আছে? না না, লেআউটটা খুব সুন্দর হয়েছে, আমিও দেখে মানে ভালো লাগছে আমার। আমি স্যার এইটা দেখার জন্যই আমি আপনাকে করছিলাম যে আসলে সে পারে কিনা। আসলে উনি খুব এক্সপার্ট এই সেক্টরে কাজ করার জন্য। এবং আমি আমার ড্রয়িং অনুযায়ী আমি এসেই যখন প্রথমে চোখ বুলেছি তখনই দেখি যে না, মেজারমেন্ট ঠিক আছে। যেহেতু আমি নিজের হাতেই এটা ড্রাফট করছি, সেহেতু আমার তো আসলে আমি দেখেই বুঝতে পারছি না আমাদের লেআউট মোটামুটি ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। তো আপনার পরিচয়টা আমি দর্শকদের একটু জানাতে চাই। আমি সিভিল ইঞ্জিনিয়ার, আমার একটা ফার্ম আছে উত্তরাতে আমার অফিস। আমি সাধারণত রাজুকের প্ল্যান করি, বিল্ডিং এর ড্রয়িং ডিজাইন করি, আর ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সির কাজ করি। আর এটা আমাদের এটা 17 নম্বর সেক্টরে, উত্তরাতে 17 নম্বর সেক্টরে আমাদের একটা প্রজেক্ট। এখানে মূলত এই প্রজেক্টে আমাদের 3 তলাতে এবং 4 তলায়, 3 তলাতে রাউন্ড সিঁড়ি করার জন্য মূলত আপনাকে নিয়ে আসা হয়েছে। আপনি অনেক ভালো কাজ করেন শুনছি, এবং আমি আপনার কাজ দেখে আসলেই খুব আমার ভালো লেগেছে যে রাউন্ড সিঁড়িতে আপনি মোটামুটি এক্সপার্ট, দক্ষ আমার মনে হয়। জি স্যার, ধন্যবাদ। তবে আমি বলবো ইঞ্জিনিয়ার স্যারদের কাজ হলো ড্রয়িং করে দেওয়া, আর ওনাদের হাতে কাজ করাটা কিন্তু ওনাদের কাজ নয়। মূলত অনেকেই কিন্তু আমরা অনেক বাড়াবাড়ি কথা বলে ফেলি যে হ্যাঁ উনি কি করে দেখিয়ে দিতে পারবে। আমার কথা হচ্ছে ওনারা কেন কাজ করে দেখিয়ে দিবেন, আর ওনারা যদি দেখিয়ে দেন তাহলে আমাদের মতো মিস্ত্রিরা কি করে খাবো। তো আশা করি এই ধরনের কথাবার্তা গুলো কেউ বলবেন না, কারণ আপনারা যদি নিজে না বুঝে থাকেন, আমি সব সময় আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি, অনেকজন আমার কাছে পরামর্শ নিয়ে কাজ করছেন। তো অযথা ভাই আপনাদের বুঝ কম থাকার কারণে বা আপনাদের কিছুটা অবহেলার করার কারণে অন্যের উপর দোষ চাপিয়ে মালিকদের সুন্দর কাজগুলো নষ্ট করবেন না। এর জন্য যে কোনো সহযোগিতা করা লাগলে আমি আপনাদেরকে করব। আশা করি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, যদিও কোনো বিষয় আপনারা না বুঝে থাকেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ একটা সঠিক পরামর্শ পেয়ে যাবেন। তো আসসালামু আলাইকুম দর্শক, প্রতিবারের মতো এবারও একটি মাত্র 10 ফিট বাই 9 ফিট জায়গার মধ্যে ফুল রাউন্ড একটা সিঁড়ি করতে যাচ্ছি। তো আপনাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছি যে অনেক সময় মিস্ত্রিরা ইঞ্জিনিয়ারদের প্রতি দোষ চাপিয়ে দেন যে এভাবে হচ্ছে না ওভাবে হচ্ছে না, কিন্তু ঘটনাটা ঘটে বেশিরভাগ কাজ করার পরে। আমি প্রতিবারে আগেও আপনাদেরকে বলেছি যদি এখানে ইঞ্জিনিয়ারের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কাজ করার আগে অবশ্যই স্যারদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে হবে, কিন্তু কাজ শেষ করে যখন আমরা বলি যে এখানে আমার সমস্যা না, সমস্যাটা ইঞ্জিনিয়ারের ছিল, তখন বুঝতে হবে এই মিস্ত্রি না বুঝে কাজ ভুল করার কারণে পরে এই দোষটা ইঞ্জিনিয়ারদের উপরে চাপিয়ে দেওয়া হয়। তো এরকম ঘটনা কিন্তু আমাদের দেশে অনেক ঘটেছে। আমি ইতিপূর্বে প্রায় ঝিনাইদহতেও আপনাদেরকে একবার দেখিয়েছিলাম যে মিস্ত্রিরা ভুল করে কিন্তু পরে ইঞ্জিনিয়ার স্যারদের উপরে চাপানো হয়। তবে আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখছেন উত্তরা 17 নাম্বার জাকির হোসেন সাহেবের প্রজেক্টে যে ইঞ্জিনিয়ার স্যার অবগত আছেন, আর এরকম দক্ষ ইঞ্জিনিয়ার হলে এবং সেই ইঞ্জিনিয়ার স্যার যদি ঠিক এই ইঞ্জিনিয়ার স্যারের মতো যদি গুরুত্ব দিয়ে কাজের মাপজোকগুলো এভাবে দেখে বুঝে শুনে নেন, তাহলে কোনো কাজের কোনো ধরনের সমস্যা সম্ভাবনা থাকে না। তাই আমি বলবো দুই একজন অদক্ষ ইঞ্জিনিয়ারদের কারণে দক্ষ ইঞ্জিনিয়ার স্যারদেরকে আমরা ভুল বুঝে থাকি। তো আমি বলবো যখন আপনারা একটি ড্রয়িং করবেন এবং যে ইঞ্জিনিয়ারদের দ্বারা কাজ পরিচালনা করবেন অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার বেছে নেবেন। তাই আমি নিজেও একজন মিস্ত্রি হয়ে বলছি, কোনো ইঞ্জিনিয়ার যদি ওনার ড্রয়িং মতো কাজ বুঝে নিতে গিয়ে কোনো মিস্ত্রি যদি রাগ করেন তাহলে বুঝতে হবে তিনি হচ্ছেন একজন অদক্ষ মিস্ত্রি। কারণ একজন দক্ষ মিস্ত্রির কাজ হচ্ছে ইঞ্জিনিয়ারের ড্রয়িং মতো ইঞ্জিনিয়ার স্যারদেরকে কাজ বুঝিয়ে দেওয়া, যেমনটা আমি করে থাকি। আর এই ধরনের সমস্যাগুলো তখনই হয়ে থাকে কোনো মিস্ত্রি যদি এক ধরনের কাজ করে থাকেন তখন অন্য সাইডে গিয়ে দেখে ড্রয়িংটা ভিন্ন, তখনই বলেন যে ড্রয়িংয়ে সমস্যা আছে। আমি বলবো তিনি যদি দক্ষ মিস্ত্রি হয়ে থাকেন তাহলে কখনোই এই ধরনের কথা না বলে ওই ড্রয়িং অনুযায়ী মালিকের পছন্দ মতোই কাজটি সম্পূর্ণ করবেন। আর আমার কথাগুলো এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।